হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ লেসন। আজকের এই লেসনে আমরা শিখতে যাচ্ছি কিওয়ার্ড রিসার্চ। সো কিওয়ার্ড রিসার্চের এই লেসনটাকে আমরা কয়েকটা মডিউলে ডিভাইড করেছি। সো আজকে ফার্স্ট মডিউলটা হবে। এই লেসনে আমরা ফার্স্ট মডিউলটা নিয়ে আলোচনা করব। ফার্স্ট মডিউলে থাকতেছে কিওয়ার্ড রিসার্চ কি জিনিস অ্যান্ড কিওয়ার্ড রিসার্চটা আমাদের কেন লাগবে অ্যান্ড হচ্ছে কিওয়ার্ডের ক্লাসিফিকেশন। চলুন তাহলে স্টার্ট করি। তো কিওয়ার্ড রিসার্চের এই মডিউলে আমরা জানবো যে কিওয়ার্ড রিসার্চ কি জিনিস এন্ড হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা আমাদের কেন দরকার। সো ফার্স্ট অফ অল কিওয়ার্ড রিসার্চ. Keyword research is a practice search engine optimization professionals use to find and research actual search terms that people enter into search engine. So basically কিওয়ার্ডটা হচ্ছে এমন একটা জিনিস যেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজার যারা আছে বা যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করে তারা ইউজ করে ফর অ্যাকচুয়াল সার্চ টার্মস। ওকে, অ্যান্ড যেই সার্চ টার্মসটা লিখে আমরা যারা নর্মাল পিপল আছি আমরা সার্চ ইঞ্জিনগুলোতে সার্চ করি। ওকে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রফেশনালস রিসার্চ কিওয়ার্ডস হুইচ দে ইউজ টু অ্যাচিভ দেয়ার বেটার র্যাঙ্কিংস ইন সার্চ ইঞ্জিন। বেসিক্যালি সার্চ ইঞ্জিন প্রফেশনালরা কিওয়ার্ডটাকে ইউজ করে বেটার র্যাঙ্কিং এর জন্য। ওকে, সো এই জিনিসটা আমরা আগে একটু বুঝি। কিওয়ার্ড রিসার্চটা হলো সার্চ ইঞ্জিনে আমরা যে অর্থবোধক ওয়ার্ডটা লিখে সার্চ করি সেটা হচ্ছে কিওয়ার্ড। আর কিওয়ার্ড রিসার্চ মিন্স হচ্ছে আপনি যে কোনো ওয়েবসাইট স্টার্ট করার শুরুতে এই যে আপনার যে সার্চ টার্মসগুলো আছে এগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য যে কিওয়ার্ডগুলোকে আপনি ফিক্স করে নিয়ে আসবেন সেগুলো হচ্ছে আপনার রিসার্চ কিওয়ার্ড। ওকে, সো এখানে গুগল বা ইউটিউব বা যে কোনো সার্চ ইঞ্জিনে আমরা যেটা লিখব সেটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড। সো আমি যদি এখানে টাইপ করি বেস্ট স্মার্টফোন ইন 2020 তাহলে এটাও একটা কিওয়ার্ড, তাই না? কারণ কি আমরা আগেই জেনেছি যে যে কোনো সার্চ ইঞ্জিনে আমরা অর্থবোধক যেটা লিখে সার্চ করতেছি সেটা একটা কিওয়ার্ড। এখন আমি যদি শুধুমাত্র স্যামসাং মোবাইল ফোন লিখি তাহলেও এটা একটা কিওয়ার্ড হয়। আমি যদি অনলি আইফোন লিখি এটাও একটা কিওয়ার্ড হয়। কেমন? সো যখন আপনার ওয়ার্ড ওয়াইজ ডিফারেন্সগুলো আসে এটা যেমন এটাকে আমরা সিট কিওয়ার্ডও বলতে পারি বা সিঙ্গেল কিওয়ার্ডও বলতে পারি, যেটা হচ্ছে আইফোন। কারণ কি এটাতে শুধুমাত্র একটা ওয়ার্ড আছে। সেরকম কিওয়ার্ডের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে যেগুলো আমরা শিখবো, নো প্রবলেম। বাট তার আগে আমরা একটু জেনে নিই যে আমাদের কিওয়ার্ড রিসার্চটা কেন দরকার। সো বেসিক্যালি যখন আপনি হায়ার র্যাঙ্কিং চাইবেন তখন কিছু না কিছু কিওয়ার্ডের উপরেই আপনি র্যাঙ্কিংটা চাইবেন। আপনার ওয়েবসাইটটা যে নিশ বেসড বা যে প্রোডাক্ট বেসড আপনাকে ওই প্রোডাক্টের উপরে কিওয়ার্ড রিসার্চ করতে হবে যে আপনি যে প্রোডাক্টগুলো সেল করতেছেন বা যে সার্ভিসটা আপনি সেল করতেছেন সো ওই সার্ভিসটা পিক করার জন্য ভিজিটররা সার্চ ইঞ্জিনে কোন লেখাটা লিখে সার্চ করে সো ওই লেখাটাই আপনার হবে কিওয়ার্ড। লাইক আপনি যদি ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিতে চান তাহলে আপনি কি লিখে সার্চ করবেন, যেমন ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার, এটা একটা কিওয়ার্ড হতে পারে। ওকে, সো আবার ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার ইন ঢাকা যদি বলি তাহলে কি এটাও একটা কিওয়ার্ড হতে পারে। সো এই কিওয়ার্ডটা দিয়ে যদি আপনি আপনার ওয়েবসাইটকে ইমপ্লিমেন্ট করেন, আপনার ওয়েবসাইটকে অপটিমাইজ করেন, বিভিন্ন ব্লগ পাবলিশ করেন, পোস্ট করেন, ক্লিয়ার? সো তখন কি হবে, এই কিওয়ার্ডটা দিয়ে যদি আপনি সব কিছুতে অপটিমাইজ করেন তখন এই কিওয়ার্ডের উপরে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কে চলে আসবে। সো এই যে আপনি একটা বেটার র্যাঙ্কিং চাচ্ছেন যে কোনো পার্টিকুলার কিওয়ার্ডের উপরে, এটার জন্যই আপনাকে ওই কিওয়ার্ডগুলো রিসার্চ করে বের করতে হবে যে পার্টিকুলার কোন কিওয়ার্ডগুলো আপনি আপনার ফোকাস কিওয়ার্ড হিসেবে চুজ করবেন অ্যান্ড এই কিওয়ার্ডের উপরেই আপনার ওয়েবসাইটটা ফিউচারে এসে র্যাঙ্ক করবে। সো দ্যাটস ওয়াই কিওয়ার্ড রিসার্চটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। আর কিওয়ার্ড রিসার্চটা যদি আমরা পারফেক্টলি করতে পারি তাহলে আমরা খুব সহজেই আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্কে নিয়ে আসতে পারবো। সো চলুন আমরা শিখে নেই কিওয়ার্ডের ক্লাসিফিকেশনগুলো। সো কিওয়ার্ডের ক্লাসিফিকেশনে ফার্স্টে যেটা আসতেছে সেটা হচ্ছে সিট কিওয়ার্ড। সিট কিওয়ার্ড অ্যান্ড সিঙ্গেল কিওয়ার্ডের ভিতরে অনেক বেশি মিল আছে। রিজনটা কি, সিট কিওয়ার্ড হচ্ছে
একেবারে স্পেসিফিক আপনার সেই কিওয়ার্ডটা যেটা হয়তোবা আপনার প্রোডাক্টের নেম হইতে পারে। অ্যান্ড মাঝে মধ্যে সিট কিওয়ার্ড অ্যান্ড সিঙ্গেল কিওয়ার্ড অনেক বেশি কাছাকাছি হয়। লাইক আপনি যদি আইফোন সেল করেন, সো কেউ হয়তোবা সার্চ করতে পারে আইফোন 11 প্রো প্রাইস ইন বাংলাদেশ, আবার আইফোন 11 এটা হইতে পারে আপনার সিট কিওয়ার্ড। আবার আমরা যদি আইফোন 11টাকে ধরি তাহলে এটা একটা সিঙ্গেল কিওয়ার্ডও হয়, কারণ কি এই কিওয়ার্ডে শুধুমাত্র একটাই ওয়ার্ড আছে। ওকে, সো সিট কিওয়ার্ড বেসিক্যালি কি, সিট কিওয়ার্ডটা হচ্ছে একদম ডিরেক্টলি আপনার যেটা প্রোডাক্ট নেম সেটা। অ্যান্ড সিঙ্গেল কিওয়ার্ডটা হচ্ছে যে কিওয়ার্ডে একটা মাত্র ওয়ার্ড থাকে সেটাই হচ্ছে সিঙ্গেল কিওয়ার্ড। মাল্টিপল কিওয়ার্ড যেখানে দুইয়ের অধিক ওয়ার্ড থাকে সেটাই হচ্ছে মাল্টিপল কিওয়ার্ড। লাইক সো মাল্টিপল কিওয়ার্ড যেখানে দুইয়ের অধিক ওয়ার্ড থাকবে সেটাই হচ্ছে আমাদের মাল্টিপল কিওয়ার্ড। সো আমি যদি এটা লিখি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার, তাহলে এটা একটা মাল্টিপল কিওয়ার্ড হতে পারে। ক্লিয়ার? ওকে, সো নেক্সটে যেটা আসতেছে সেটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। সো লং টেল কিওয়ার্ডটা কি? নেক্সটে যেটা আসতেছে সেটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। সো লং টেল কিওয়ার্ডটা কি? লং টেল কিওয়ার্ড হচ্ছে যে কিওয়ার্ডে 4-এর অধিক ওয়ার্ড থাকে সেটাই হচ্ছে লং টেল কিওয়ার্ড। অ্যান্ড আমরা সবচেয়ে বেশি কাজ করি লং টেল কিওয়ার্ড নিয়ে। রিজনটা কি? একটা লং টেল কিওয়ার্ডের ভিতরে অনেকগুলো কিওয়ার্ডের অ্যাবিলিটি থাকে। সো এটা কিভাবে থাকে আমি এটা বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের কাছে খুব ক্লিয়ার লাগবে। লাইক ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার ইন ঢাকা, এটা যদি আমাদের মেইন কিওয়ার্ড হয়, সো আমি এটাকে আপনাদের সামনে একটু দেখাচ্ছি যে লং টেল কিওয়ার্ডটা কিভাবে অনেকগুলো কিওয়ার্ডের অ্যাবিলিটি রাখে। সো দেখেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার ইন ঢাকা, এটা যদি আমার কিওয়ার্ড হয়, সো এইখানে আমার কয়টা ওয়ার্ড আছে? 1 2 3 4, সো 6টা কিওয়ার্ড, 6টা ওয়ার্ড আছে। আমরা জানি লং টেল কিওয়ার্ড হচ্ছে যে কিওয়ার্ডে 2-এর অধিক ওয়ার্ড, 4-এর অধিক ওয়ার্ড থাকে সেটাই হচ্ছে আমার লং টেল কিওয়ার্ড। ওকে, সো এটাকে আমি চাইলে আরো মডিফায়ার ইউজ করতে পারি, বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার ইন ঢাকা। ওকে, সো এখন দেখেন এটা তো আমার একটা লং টেল কিওয়ার্ড। রাইট নাও এটার ভিতর অনেকগুলো কিওয়ার্ডের অ্যাবিলিটি কিভাবে আছে এটা একটু দেখি। যেমন বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার, যদি আমি এইটুকু নেই তাহলে এটা একটা কিওয়ার্ড হইতে পারে। আবার ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার, এটা একটা কিওয়ার্ড হইতে পারে। দেন বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন ঢাকা, এটা একটা কিওয়ার্ড হইতে পারে। ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এটা একটা কিওয়ার্ড হতে পারে। আবার আমাদের মেইন কিওয়ার্ডে আমরা যদি একটু টাইম ইউজ করি, লাইক বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার ইন ঢাকা ইন 2020। ওকে, সো দেখেন তাহলে আরো অনেকগুলো কিওয়ার্ড বের হবে, লাইক বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার, এটা দিয়ে আমরা যদি সামনে ইন 2020 দিয়ে দিই, ইন 2020, তাহলে আরেকটা কিওয়ার্ড হচ্ছে। ওকে, আবার ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার ইন ঢাকা ইন 2020, এটা একটা হচ্ছে। ঠিক আছে, সো বেসিক্যালি লং টেল কিওয়ার্ডে প্রচুর আসে ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন 2020। ওকে, সো এরকম যদি দেখেন আরো অনেকগুলো কিওয়ার্ড বের হয়ে যাবে যেটা আপনার এই একটা কিওয়ার্ডের ভিতরেই সবগুলো পাওয়া যাচ্ছে, সেটাই হচ্ছে লং টেল কিওয়ার্ড। সো দ্যাটস ওয়াই লং টেল কিওয়ার্ডটা এত বেশি ভ্যালুয়েবল, কজ যে যেটা লিখেই সার্চ করুক না কেন আপনার কিওয়ার্ডের ভিতরে প্রত্যেকটা সার্চ টার্মসই কিন্তু রয়েছে। ক্লিয়ার? সো দ্যাটস ওয়াই আমরা লং টেল কিওয়ার্ড নিয়ে একটু বেশি কাজ করব, যাতে করে কোন একজন ভিজিটর যেটা লিখে সার্চ করুক না কেন তার সামনে আমার ডেটাটা শো করে। ওকে, ব্র্যান্ড কিওয়ার্ড। ব্র্যান্ড কিওয়ার্ড হচ্ছে যে কিওয়ার্ডটাতে ব্র্যান্ডের নেমটা উল্লেখ করা থাকে, লাইক স্যামসাং মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ। সো এখানে স্যামসাং একটা ব্র্যান্ড,
সো কিওয়ার্ডের ভিতরে যখন আমরা একটা ব্র্যান্ডের নেমকে ইনক্লুড করতেছি তখন সেটা হচ্ছে আমার একটা ব্র্যান্ড কিওয়ার্ড। সার্ভিস অ্যান্ড প্রোডাক্ট বেস কিওয়ার্ড, একটু আগে আমরা যেটা নিয়ে কাজ করতেছিলাম সেটা একটা সার্ভিস বেস কিওয়ার্ড। কজ কি, এখানে আমরা একটা সার্ভিস সেল করতেছি অ্যান্ড আমাদের কিওয়ার্ডের ভিতরে সার্ভিস কথাটা উল্লেখ আছে। সো এই ধরনের সার্ভিস রিলেটেড যে কিওয়ার্ডগুলো হয় সেটা হচ্ছে সার্ভিস বেস কিওয়ার্ড। আর যেখানে আমরা প্রোডাক্ট সেল করতেছি লাইক বেস্ট বাইসাইকেল বা বেস্ট বাইক আন্ডার $2000, ওকে, বেস্ট বাইক আন্ডার $2000, ওকে। সো এইখানে আমরা যেটা করতেছি আমরা একটা প্রোডাক্ট সার্চ করতেছি বা একটা প্রোডাক্ট বেস, তাই না? সো এই ধরনের কিওয়ার্ডগুলো হচ্ছে প্রোডাক্ট বেস কিওয়ার্ড। নেক্সটে যেটা আসতেছে জিওগ্রাফিক্যাল কিওয়ার্ড, যেখানে এরিয়া স্পেসিফিক থাকে বা জিওগ্রাফিক্যাল এরিয়া বলা থাকে সেগুলো হচ্ছে জিওগ্রাফিক্যাল কিওয়ার্ড। লাইক আমাদের ফার্স্ট কিওয়ার্ডটাতে আমরা যেটা বলতেছিলাম যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার ইন ঢাকা, তাই না? এখানে একটা জিওগ্রাফিক্যাল এরিয়া বলা আছে যে ঢাকা, বা হইতে পারো এখানে বিডি বা বাংলাদেশ। সো এই ধরনের জিওগ্রাফিক্যাল এরিয়া যে কিওয়ার্ডে বলা থাকে সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল কিওয়ার্ড। সিজনাল কিওয়ার্ড, আমাদের ফার্স্ট কিওয়ার্ডটাতে আমরা সিজনালও ধরতে পারি কারণ এখানে 2020 বলা আছে, অথবা লাইক ধরেন বেস্ট টি শার্ট ফর সামার সিজন, বেস্ট জ্যাকেট ফর উইন্টার সিজন। এই ধরনের সিজনাল ওয়ার্ডগুলো যখন কোনো কিওয়ার্ডে ইনক্লুডেড থাকে সেগুলো হচ্ছে সিজনাল কিওয়ার্ড। কল টু অ্যাকশন কিওয়ার্ড, কল টু অ্যাকশন কিওয়ার্ড হচ্ছে এমন ধরনের কিওয়ার্ড যে কিওয়ার্ডগুলো লিখে মানুষ সার্চ করে কোনো অ্যাকশনে যাবার আগে বা কোনো একটা অ্যাকশন সে নিবে তখন সে এই ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করে। লাইক আমরা কখন এই ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করি যে বেস্ট বাইক আন্ডার $2000, কারণ হয়তো বা আমার কাছে $2000 আছে অ্যান্ড আমি এটার আন্ডারেই হচ্ছে একটা বাইক কিনতে চাচ্ছি। সো এই যে আমি একটা অ্যাকশন নিব, সো তখন কিন্তু আমি এই ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করব। আবার ধরেন যে ইয়ামাহা R15 ভার্সেস সিভিয়ার ভার্সেস র্যাপজলও যদি আমি ধরি, হ্যাঁ, সো ইয়ামাহা R15 ভার্সেস র্যাপজল লিখে যদি আমি সার্চ করি তখন কি হচ্ছে, বেসিক্যালি আমার কাছে দুইটা বাইক কেনার মতোই টাকা আছে, এখন হচ্ছে আমি ডিসিশন ফাইনাল করতে পারতেছি না যে আমি কোনটা নেব। সো এই ধরনের কিওয়ার্ড লিখে মানুষ তখনই সার্চ করে যখন তার কোনো একটা অ্যাকশন নেওয়ার ইচ্ছা আছে, ক্লিয়ার? সো আমি কিন্তু এই কিওয়ার্ডটা লিখে সবসময় সার্চ করব না, এখন আমার কাছে দেখার ইচ্ছা হয়েছে যে R15 বেটার নাকি র্যাপজলটা বেটার, সো দ্যাটস ওয়াই আমি এটা লিখে সার্চ করতেছি অ্যান্ড এরপরে কিন্তু আমি এই বাইকের যে কোনো একটা কিনবো। অথবা সাপোজ মনে করেন যে স্যামসাং J7 Pro রিভিউ, ওকে, এই ধরনের কিওয়ার্ড লিখে আমরা কখন সার্চ করি যে আমি স্যামসাং J7 Pro এই ফোনটা নিতে চাচ্ছি, সো আমি এর রিভিউটা দেখে নিব, তাই না? সো এই ধরনের কিওয়ার্ডগুলোর ভিতরে একটা অ্যাকশনে যাবার প্রবাবিলিটি থাকে। সো এই ধরনের কিওয়ার্ডকে বলে হচ্ছে কল টু অ্যাকশন কিওয়ার্ড। বা আমরা যদি আরেকটা কিওয়ার্ড ধরি যে হাউ টু চুজ এ বেস্ট স্মার্টফোন, ওকে। সো এই ধরনের কিওয়ার্ড লিখে আমি কখন সার্চ করব, যখন আমি একটা স্মার্টফোন নেয়ার ইচ্ছা পোষণ করতেছি, তাই না? কোনো একটা অ্যাকশনে যাওয়ার আমার ইচ্ছা হচ্ছে। সো এই ধরনের কিওয়ার্ড আমরা তখনই সার্চ করি, আর এই ধরনের কিওয়ার্ডকে বলে হচ্ছে কল টু অ্যাকশন কিওয়ার্ড। B2B, বিজনেস টু বিজনেস যে কিওয়ার্ডগুলো হয়, আই মিন লাইক প্রোডাক্ট যিনি উৎপাদন করতেছেন বা প্রোডাক্ট যিনি তৈরি করতেছেন তার সাথে এবং যিনি প্রোডাক্টটা পাইকারি কিনতেছেন বা হোলসেলে কিনতেছেন তাদের ভিতরে কমিউনিকেশনের জন্য যে ধরনের কিওয়ার্ডগুলো হয়
সেগুলো হচ্ছে B2B মানে বিজনেস টু বিজনেস কিওয়ার্ড। ওকে, লাইক স্যামসাং হোলসেলার। ওকে, সো এটা লিখে আমি কখন সার্চ করতেছি, যারা হোলসেল সেল করতেছে তাদের থেকে বাই করার জন্য, তাই না? টি শার্ট হোলসেলার কোম্পানি ইন বাংলাদেশ। ওকে, পোলো টি শার্ট হোলসেলার কোম্পানি ইন বাংলাদেশ। সো এগুলো লিখে অ্যাজ একজন শপ ওনার সার্চ করবেন যিনি আরেকজন বিজনেস যার আছে তার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন, ঠিক আছে? সো এই ধরনের দুটো বিজনেসের ভিতরে কমিউনিকেশন করার জন্য যে ধরনের কিওয়ার্ডগুলো হয় সেগুলো হচ্ছে বিজনেস টু বিজনেস, অ্যান্ড B2C হচ্ছে বিজনেস টু কাস্টমার। ওকে, সো অ্যাজ স্যামসাং মোবাইল ফোন সেলার ইন বাংলাদেশ। সো এটা লিখে যখন আমি সার্চ করতেছি তখন হচ্ছে আমাকে শপের অপশনগুলো চলে আসবে। সো দ্যাট মিনস আমি একজন কাস্টমার, আমি একটা বিজনেসকে খুঁজতেছি যার থেকে আমি আমার যে আইডিয়াল প্রোডাক্টটা আছে বা আমার নিড যে প্রোডাক্টটা সেটা আমি কিনবো। এডুকেশনাল কিওয়ার্ড, যে কিওয়ার্ডে রিসোর্স রিলেটেড লেখা থাকে বা লেখাকে মেনশন করে সেটাই হচ্ছে এডুকেশনাল কিওয়ার্ড। লাইক আমরা যদি ধরি যে হাউ টু চুজ এ বেস্ট স্মার্টফোন, সো এটাও কিন্তু একটা এডুকেশনাল কিওয়ার্ড। WS কোশ্চেন দিয়ে যে ধরনের কিওয়ার্ডগুলো স্টার্ট হয় সেগুলো কাইন্ড অফ এডুকেশনাল কিওয়ার্ড, যেমন হাউ টু, হোয়ার ক্যান আই বাই এ বেস্ট স্মার্টফোন, হোয়ার ক্যান আই বাই এ বেস্ট ইয়ামা বাইক, হ্যাঁ, এই ধরনের যেগুলো থাকে। বা স্যামসাং J7 Pro রিভিউ, এটাও কিন্তু একটা এডুকেশনাল কিওয়ার্ড, কারণ কি এটার ভিতরে স্যামসাং J7 Pro এর যত ফিচার থাকে এই ধরনের কথাবার্তা নিয়ে আলোচনা হবে। ক্লিয়ার? সো এই ধরনের কিওয়ার্ডকে আমরা বলবো এডুকেশনাল কিওয়ার্ড। LSI keyword, latent semantic indexing, semantically related to your primary keyword। যেটা আমাদের প্রাইমারি কিওয়ার্ড থাকবে সেই প্রাইমারি কিওয়ার্ডের সাথে রিলেটেড বা তার কাছাকাছি হয় যে কিওয়ার্ডগুলো সেগুলোই হচ্ছে LSI কিওয়ার্ড। খুব সহজে যদি আমরা LSI কিওয়ার্ডের এক্সাম্পল দেখি তাহলে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার ইন ঢাকা এটা লিখে যখন আমি গুগলে সার্চ করব তখন সার্চ পেজে যদি আমি একটু নিচে স্ক্রল করে চলে আসি তাহলে দেখেন সার্চ রিলেটেড টু ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার ইন ঢাকা। এই যে এখানে কয়েকটা কিওয়ার্ডের আমাকে এক্সাম্পল দেওয়া হচ্ছে, এগুলোই হচ্ছে LSI কিওয়ার্ড। দ্যাট মিনস এটা যদি আমার প্রাইমারি কিওয়ার্ড হয় তাহলে এর সাথে রিলেটেড যে কিওয়ার্ডগুলো দেখাচ্ছে এগুলোকেই বলে হচ্ছে LSI কিওয়ার্ড। দ্যাট মিনস লেটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং কিওয়ার্ড। সো বেসিক্যালি এগুলোই ছিল কিওয়ার্ডের ক্লাসিফিকেশন। অ্যান্ড ওয়ান থিং যদি আমরা ফলো করি তাহলে সেটা হচ্ছে আমাদের যে কিওয়ার্ডগুলো বেসিক্যালি লং টেল হয় এই লং টেলের ভিতরে ম্যাক্স অফ দ্য টাইম প্রত্যেকটা কিওয়ার্ডের ক্লাসিফিকেশনই ইনক্লুডেড হয়ে যায়। সো আমরা যেটা ট্রাই করব ম্যাক্স দ্য টাইম লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করার, কারণ কি লং টেল কিওয়ার্ডে অনেকগুলো কিওয়ার্ডের অ্যাবিলিটি থাকে। So thank you for joining this lesson. See you in the next lesson.